আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বারহাগা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। 2024 সালে যখন পুরো বিরোধী পক্ষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল নির্বাচন করেছিল আওয়ামী লীগ সরকারি দল, আওয়ামী লীগের একটা পক্ষ আবার বিরোধী দল, আওয়ামী লীগ নির্বাচন। ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন। কেবল পরিবর্তন তখনই এসেছিল কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের হাত ধরে, কোন রাজনৈতিক সংগঠনের হাত ধরে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে এই পরিবর্তন আসেনি। এই পরিবর্তন তখনই এসেছিল যখন একজন মা বুঝতে পেরেছিল তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত এই সরকার যদি টিকে থাকে। একজন আলেম বুঝেছিল তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। ব্যবসায়ীরা যখন উপলব্ধি করেছিল তার সন্তানের ভবিষ্যৎ এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। সরকারের দেশের সকল শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নেমে এসে তার নিজের দায়িত্বটা বুঝে নিয়েছিল, কেবল তখনই পরিবর্তন সম্ভব হয়েছিল। ঠিক সেইভাবে প্রিয় দিনাজপুরবাসী, আমরা এখানে মাইকের সামনে যতই বক্তব্য দিই না কেন, দিচ্ছি সে পরিবর্তন হবে না যদি না আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, কোনো বাবা তার মেয়েকে সাথে নিয়ে এসছেন এখানে, কোনো মা তার সন্তানকে সাথে নিয়ে এসছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের দায়িত্ব বোধ, আপনার নিজের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত আপনারা কাঁধে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আমার পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের ভাইদের কাছে প্রশ্ন, আপনারাও জানতেন, আমরাও জানতাম, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভোট চুরি হচ্ছে। আপনারা কি দেখেছেন কোন প্রশাসনের ভাই এই ভোট চুরির প্রতিবাদে উনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন? আপনারা দেখেছেন কাউকে? উনি পুলিশকে দেখেছেন উনি বলেছেন যে আমরা এই অবৈধ সরকারের অধীনে চাকরি করব না? ঠিক একইভাবে দোষ আমাদের উপরেও যায়। আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা, আমরাও একটি চাকরির জন্য অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুখ বুঝে চোখ বুঝে এই ফেসিবাদকে পেসিভলি মেনে নিয়েছিল। কেবল তখনই পরিবর্তন হয়েছিল যখন প্রত্যেকের জায়গা থেকে তার দায়িত্ব অনুযায়ী রাস্তায় নেমে এসেছিল। প্রিয় দিনাজপুরবাসী, আমরা সবে শুরু করেছি। আমাদের রাজনৈতিক দলের বয়স 2025 সালের আমরা 28শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করেছি। 2026 সালের 28শে ফেব্রুয়ারি সেটা 1 বছর হয়েছে। আমাদের 2 বছর একটা রাজনৈতিক দল হয় নাই। এই 2 বছরের একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আরো 6 জন এখন সংসদে গিয়েছে। আপনাদের কাছে কি কোনোভাবেই মনে হয় এই 6 জন আপনাদের এই সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে কোনোভাবেই ব্যর্থ হচ্ছে? প্রিয় দিনাজপুরবাসী, আমরা কথা দিচ্ছি, অনেকেই বলেন এই 6 জন একটু বাকি 217 জন। আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বারহাগা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আবার বিভিন্ন সময় আমার সময় দেওয়া হয় না। অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছি 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে। 160-এ তখনই পরিণত হবে যখন আমার মায়েদের সমর্থন আমাদের থাকবে, যখন আমার বাবারা আমাদের পাশে এসে দাঁড়াবে জুলাইয়ের মতো, যখন ব্যবসায়ীরা বাংলাদেশের পক্ষে থাকবে, যখন এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে মিডিয়া মাফিয়ারা নিয়ন্ত্রণ করতে চায়, যখন এই মিডিয়ার ভাইরা এই মাফিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেদিনই সম্ভব। যেদিন আমার প্রশাসনের ভাইরা তারা যেদিন মনে করবেন এই ভবিষ্যতের এই বাংলাদেশটা তাদের সন্তানদের জন্য নিরাপদে রেখে যেতে হবে, সেদিনই 160টা সিট আমাদের এই সংসদে সম্ভব। প্রিয় মা বোনেরা, ভাইরা, আমরা আপনাদের সাহায্য প্রার্থনা করতে আজকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাই। শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সাহায্য চাই। প্রশাসনের ভাইরা আপনারা যারা এখানে এসেছেন,
রিক্সা চালক শ্রমিকরা রিক্সা থামিয়ে যারা দূর থেকে উঁকি দিয়ে আমাদেরকে যারা দেখছেন, আমরা আপনাদের সাহায্য কামনায় আজকে এখানে এসেছি। আমাদের এই সংগঠনটা হাঁটি হাঁটি পা করে দেশের বিভিন্ন প্রান্তরে, আমাদের ব্যবসায়িকদের সমর্থন নাই, আমাদের মিডিয়া মাফিয়াদের কাছে নিয়ে আমরা সিদ্ধা দিব না। আমরা কোনো মিডিয়া যারা অলিগার বর্জুয়া শ্রেণী তাদের কাছে গিয়ে আমরা আমাদের রাজনীতিকে বরগা দিব না। আমরা চাই নির্বাচনে যেমন আমরা আপনাদের সহায়তায়, আপনারা যেভাবে নিজেরা এসে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন, নিজেরা এসে পয়সা দিয়ে আমাদের লিফলেট ছাপিয়ে দিয়েছেন, আমাদের নির্বাচনী কার্যক্রমে খাবার বিতরণ করেছেন, কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট নিজ দায়িত্ব দিয়েছেন, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক দলটাকে আমাদের 500 উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা নিজ দায়িত্বে আমাদের সংগঠনটাকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে রাজনৈতিক দল আপনার গড়ে তোলা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আপনার খেটে পরিশ্রম করে গড়ে তোলা রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল আপনার হয়ে সংসদে কথা বলবে। আর যে রাজনৈতিক দল ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, যে রাজনৈতিক দল বিদেশ থেকে পরিচালিত, সেই রাজনৈতিক দল জনগণের ভাষায়, জনগণের হয়ে, জনগণের পক্ষে কখনোই কথা বলবে না। সেজন্য আমরা চাই জনগণের পক্ষে, জনগণের ভাষায় এবং জনগণের হয়ে কথা বলতে। সেজন্য আমাদেরকে আপনারা সাহায্য করবেন। আমরা চাই এই পিরোজপুরের যে 7টা উপজেলা আছে, 7টা উপজেলার 3টা আসন আছে এবং আমাদের এখানে যে পৌরসভা আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের আপনাদের সমর্থন এবং সাহায্য লাগবে। সেই সাহায্যের অংশ হিসেবে আমরা এই পৌরসভা থেকে আমাদের মুন্না ভাইকে আমরা এখানে আমাদের প্রার্থী দিয়েছি। ওনার হয়তো অর্থ নাই, ওনার হয়তো এবং মাফিয়া গোষ্ঠী নাই, ওনার পক্ষ হয়ে ভোটের আগের দিন রাতে আপনার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে, সিদ্ধান্ত আপনার। ভোটের আগে একদিন সার্ভিস দিবেন 500,000 টাকা, নাকি ভোটের পরে আগামী 5 বছর বিনা পয়সায় সরকারি সার্ভিস দিবেন?